আসসালামু আলাইকুম। প্রথমে এই কথাটুকু শুনে নিবেন। কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের, তারপরে নামছে দেখেন এত বড় কি করছে তারা, ম্যাডামকে সম্মান দিছে, তারা এইভাবে তারা দখল করে নিছে। কত বড় কুলাঙ্গার হইলে এই কথাটা বলতে পারে? কত বড় দিশেহারা, চেতনাহীন, তারপরে উন্মাদ হইলে এই কথাটা বলতে পারে? হ্যাঁ, বিএনপি দলের একটা নেতাকর্মী, বিএনপি কত বড় একটা চেতনাহীন দল হইলে এই ধরনের নেতাকর্মী রাখতে পারে দলের ভিতরে? ঠিক আছে, এই কথাটা বলার পর মানে প্রথমে যে বললো কোরআন একটা ভাওতাবাজি, এই কথাটা বলার পর দ্বিতীয় স্টেপে যে কথা বলতে গেছে ওইখানেই কিন্তু কি আর একটা কথা বলছে আ উ আ ইয়া, এরকম লাগাই দিছে। ও কোন যোগ্যতায় নেতা হয়েছে, ও কোন যোগ্যতায় নেতা হয়েছে ওইটাই আমি বুঝি না। কোন ধরনের চেতনা নিয়ে বিএনপি চলে? কোন ধরনের চেতনা নিয়ে বিএনপি চলে? তোরা জামায়াতে ইসলামের সমালোচনা কর ভাই, ঠিক আছে। জামাতে ইসলামের সমালোচনা করতে গেলে ইসলামের বিপরীত পাশে সাংঘর্ষিক হয়ে আসে কেন? ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে আসে কেন? তোরা জামাতের বিরোধিতা কর, কোনো সমস্যা নাই। রাজনৈতিক দল হয়ে আর একটা রাজনৈতিক দলের বিরোধিতা করবে, এটা সিম্পল স্বাভাবিক একটা কিছু, এটা অত বড় কিছু না। কিন্তু তোরা এই জামায়াতে ইসলামের বিরোধিতা করতে গিয়ে ইসলামের বিরোধিতা করতেছিস কেন? তোদের অবস্থা কিন্তু আওয়ামী লীগের থেকে ভয়ঙ্কর হবে। তোদের অবস্থা আওয়ামী লীগের থেকে ভয়ঙ্কর হবে, ঠিক আছে? কারণ আওয়ামী লীগ চাঁদাবাজি করছে, জনগণ মানছে। আলেম ওলামাদেরকে ফাঁসিতে দিছে, জনগণ মানছে, ঠিক আছে? ইসলামের বিরুদ্ধে কথা বলার পর বারবার কিন্তু কি আন্দোলনের ডাক হয়েছে, ঠিক আছে? বারবার কিন্তু আন্দোলনের ডাক হয়েছে। এই আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হয়ে গেছিস তোরাই ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলিস। ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে দিল্লি, ভারত বলে ইসলামের বিরুদ্ধে কথা, তোরা কেন তাদের সহযোগী? তোদের নেতাকর্মীর ভিতরে কি আছে? রয়ের এজেন্ট আছে কিনা জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে তোরা ইসলামের বিরুদ্ধে কেন ভাই? হ্যাঁ, তোদের তো দলীয় কাঠামো আছে নাকি? তোদের তো দলীয় কাঠামো আছে, তোরা দলীয় কাঠামো অনুযায়ী চল। তোরা কি করবি কর, ইসলামের বিরুদ্ধে যাস কেন? চাঁদাবাজি করতেছস, কোনো সমস্যা হইতেছে না, কেউ কিছু বলতেছে না। নির্বাচনের পরে ব্যালটের মাধ্যমে এগুলার রেজাল্ট আসবে। চাঁদাবাজি করতেছস, ছিনতাই করতেছস, রাহাজানি করতেছস, তারপরেও কি জনগণ তোদের ওইভাবে ধরতেছে না। আজকে ডাইরেক্ট কস কোরআন একটা ভাওতাবাজি। হ্যাঁ, কোরআন মানে জামাতি ইসলামের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তোরা ঝোঁকে মাতাল কোন সময় ইসলামের বিরুদ্ধে কথা বইলা ফেলাস তোরা বলতে পারস না। অত বড় ভারসাম্যহীন দল হইলে তোরা এই ধরনের কথাবার্তা বলিস। বোকা চোদা।